السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تزوج العبد فاستكمل نصف الدين فاتق الله في النصف الباقي. الحمد لله. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আসছে যে আরবি হরফগুলোর মর্যাদা এত বেশি, কেউ যদি শুধু আলিফ বলে, আলিফ 10 নেক, অনেক 10টা নেক। আলহামদু 5টা হরফে 50টা নেক। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন আসছে একবার কেউ সুবহানাল্লাহ বলে, কি বলে? আপনি কথা বুঝতেছেন? একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, তো সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ হয়। আর এই বৃক্ষটা এত বড় হয়, এত বড় হয়, বৃক্ষের ছায়াটা এত বড় হয়ে যায়, একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি হলো দুনিয়া। আমি দুনিয়াতে আমল করব, আখিরাতে আমার নিয়ামত তৈরি হবে। আমি দুনিয়াতে ইবাদত করব, আখিরাতে আমার নিয়ামত তৈরি হবে। যে আল্লাহ পাকের শুকরিয়া, এত সুন্দর মাহফিল আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল যত সুন্দর হবে, আসমান থেকে ফেরেশতারা দেখতে পাবে যে মাহফিলের মধ্যে চিকচিক কেমন আলো হইতেছে। আমরা দুনিয়া থেকে তারকা যেভাবে দেখতে পাই সৌন্দর্য, তারকার সৌন্দর্য উপলব্ধি করতে পারি, ঠিক ফেরেশতারাও সে আকাশে বসে দুনিয়ার সৌন্দর্য উপলব্ধি করে, যদি মজলিসটা কি হয়, সুন্দর হয়। এখন যদি আমরা আশেপাশে বসে থাকি, মজলিসে ফাঁকা থাকে, এটা কি সুন্দর দেখা যায়? বলেন। এই জন্য যে সমস্ত ভাইয়েরা আশেপাশে বসে আছেন, অনুগ্রহপূর্বক আপনারা যদি মাহফিলের মাঝখানে চলে আসেন, আমাদের মাহফিলটা সুন্দর দেখা যাবে। কি বলেন? বর্তমান সময়টা খুব কঠিন একটা সময়, এমন কঠিন সময় যে বর্তমান নারীরা স্বাধীনতার নামে অর্ধউলঙ্গ হয়ে অশ্লীলভাবে চলাফেরা করতেছে, অশ্লীলভাবে চলাফেরা করতেছে। এটাই তারা ভাবতেছে এটাই তাদের স্বাধীনতা। এটা কি স্বাধীনতা না স্বাধীনতা খর্ব করা? বলেন। তাদের চলাফেরার কারণে আমরা পুরুষরা আমাদের ঈমানকে টিকে রাখা কঠিন হয়ে পড়েছে, ঠিক কিনা? আজকে যদি নারীরা পর্দা মতো চলতো, বোরকা পরে চলতো, আমাদের গুনাহ করতে হইতো না, চোখের জিনা হইতো না, আমরা গুনাহ থেকে বেঁচে যেতাম, ঠিক মা বোনেরও গুনাহ থেকে বেঁচে যেত। এমন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে কিছু ভাইয়েরা আমাদের এলাকাতে মহিলা মাদ্রাসা স্থাপন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতে শত শত হাজার হাজার আলেমা তৈরি হবে, হাজার হাজার হাফেজা তৈরি হবে, এক একটা নূর হয়ে বের হবে। একটা এলাকাতে যদি একজন খালি সৎ নারী থাকে, ওই এলাকার আদর্শবান হওয়ার জন্য যথেষ্ট। তা আলহামদুলিল্লাহ, সে আদর্শ নারী তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা ঘর তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি কিনা? আজকে বিবাহ করতে গেলে, বিবাহের জন্য মেয়ে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না, একজন ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? হাজার হাজার মেয়ে। কিন্তু বিবাহের জন্য যখন আমরা চেষ্টা করি যে একজন সৎ নারী দরকার, একজন পর্দাপোষী নারী দরকার, তখন পাওয়া যায় না। পাওয়া যায়? তো বিবাহের জন্য একজন আদর্শ নারী খুবই জরুরত আছে, দরকার আছে কিনা? আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো পৃথিবীটা হলো একটা সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার নারী। সবচেয়ে উত্তম সম্পদ বলা হয়েছে।
আজকে নেককার না হওয়ার কারণে ঘরে ঘরে সমাজে সমাজে সন্ত্রাস তৈরি হচ্ছে, উচ্ছৃঙ্খল যুবক তৈরি হচ্ছে, রাস্তাঘাটে মারামারি হচ্ছে, কোপাকুপি হচ্ছে কিনা? বর্তমানে অবস্থা তো আরো ভয়াবহ। আমি যে এলাকাতে থাকি মোহাম্মদপুর, আপনারা এদের দেখেছেন মোহাম্মদপুরের অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটে একা দেখলেই হয়েছে প্রথমে কোপ দিবে, এমন নয় যে ভাই কি আছে দিয়ে দাও, ওটা তো পরে হিসাব, প্রথম দিয়ে একটা কোপ পারবে। কত কঠিন অবস্থা চলতেছে বর্তমানে। কেন? খবর নিয়ে দেখেন তার মা সৎ না, তার মা পর্দা থাকে না, ঠিক মতো নামাজ পড়ে না, যার কারণে সন্তানও কি হয়েছে? উচ্ছৃঙ্খল হয়েছে, সন্ত্রাসী হয়েছে, ত্রাস সৃষ্টি করতেছে, এটাই সে জীবন মনে করতেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, সেই প্রভুকে ভয় করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্য থেকে, এক ব্যক্তি থেকে। কার থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে। ও খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল মানব জাতির সৃষ্টি করার একটা উদ্দেশ্য হলো যে আদম সন্তান বৃদ্ধি করা। আর বৃদ্ধি করতে হলে কি লাগবে? স্বামী স্ত্রী লাগবে, বৈধভাবে স্বামী স্ত্রী লাগবে, ঠিক কিনা? ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। তাহলে এই আয়াত দ্বারা আমি যেদিকে ইঙ্গিত করতে যাচ্ছি সেটি হলো, আমার আজকের আলোচ্য বিষয় হলো বিবাহ। আলোচ্য বিষয় কি? বিবাহ। বিবাহের কি গুরুত্ব, কখন বিবাহ করতে হবে, কোন মেয়েকে বিবাহ করা উচিত, দরকার আছে কিনা, বিষয়টা খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। কাজী এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে হলে মাহফিল আসতে হবে। আপনি যদি মনে করেন আমি তো ঘরের থেকে শুনতে পাচ্ছি, রাস্তা থেকে শুনতে পাচ্ছি, আপনি ভালোভাবে অনুধাবন করতে পারবেন না, ভালোভাবে বুঝতে পারবেন না। এই জন্য আমি বলবো, যারা এখনো মাহফিল আসেননি অতি দ্রুত চলে আসেন। ইনশাআল্লাহ আজকে খুব আলোচনা খুবই সুন্দর হবে। বিবাহ সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে আপনি কি ধরনের মেয়ে বিয়ে করা উচিত, কোন পরিবার আপনার বিয়ে করা উচিত, বিবাহ করলে কি সব, না করলে কি ক্ষতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাস্তাকমালা নিসফাদ-দ্বীন, যখন কোনো ব্যক্তি বিবাহ করে, যখন কোনো ব্যক্তি বিবাহ করে সে দিনের অর্ধেক সে অর্জন করবে। সুবহানাল্লাহ। ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাকি অর্ধেক পুরো করতে হলে আল্লাহকে ভয় করো, বাকি অর্ধেকের জন্য, বাকি অর্ধেক দিনের জন্য। তার মানে আপনার যত আমল করতেছি এক সাইড, আর বিবাহ হলো আরেক সাইড, ঠিক কিনা? এই যে বিবাহের খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্য। বিবাহ করার বিধানটা কি? অনেকে আমরা বলি বিবাহ করা সুন্নত, বলি না? আসলে বিবাহের বিভিন্ন বিধান রয়েছে, মানুষের অবস্থা ভেদে বিবাহের বিধানটা কি ভিন্নতা রয়েছে। কারো জন্য বিবাহ করা ফরজ, না করলে কঠিন গুনাহ হবে। বিবাহ করা কি ফরজ, করতে হবে। কারো জন্য ওয়াজিব, এটা কম গুরুত্ব না, বিবাহ করতে হবে, না করলে গুনাহ হবে। ওয়াজিব তরক করা কি হবে? গুনাহ হবে। কারো জন্য সুন্নত, কারো জন্য সুন্নত, কারো জন্য মাকরুহ, কারো জন্য কি মাকরুহ, কারো জন্য হারাম, বিবাহ করাই যাবে না, কারো জন্য বিবাহ করাই যাবে। ফরজ কার জন্য? কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয়, কেমন হয় এটা আপনারা বুঝে নেন। কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয়, যদি সে বিবাহ না করে, তার দৃঢ় বিশ্বাস সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, সে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। বুঝাতে পারলাম? কারো যদি পরিস্থিতি অবস্থা এমন হয় যে যদি সে বিবাহ না করে, এই মুহূর্তে যদি বিবাহ না করে, পাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া সম্ভাবনা শুধু দৃঢ়,
মানে পাপকারী লিপ্ত হবেই হবে। এবং সে যদি মনে করে বিবাহ করার কারণে স্ত্রী পুরুষ কোনো জুলুম করবে না, তার ভরণ পোষণ ঠিকভাবে সে দিতে পারবে, স্ত্রীর প্রতি জুলুম করবে না, ভরণ পোষণ সঠিকভাবে দিতে পারবে, এমন যদি কেউ হয় তার জন্য বিবাহ করাটা ফরজ, করতে হবে, না করলে মারাত্মক গুনাহ হবে। আর যদি এমন হয়, আশঙ্কা করতেছে, প্রথমটা আশঙ্কা না, প্রথমটা কি দৃঢ় সংকল্প হবেই হবে, পাপ কাজে লিপ্ত হবেই। দ্বিতীয় প্রকার, কেউ যদি আশঙ্কা করে যে আমি যদি বিবাহ না করি গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে বিবাহ করার কারণে স্ত্রীর ভরণ পোষণ ঠিক করে দিতে পারবে, স্ত্রীর প্রতি কোনো জুলুম করবে না, এমন যদি হয় তার জন্য বিবাহ করাটা ওয়াজিব। এই ক্ষেত্রে বিবাহ না করলে কি হবে? কবিরা গুনাহ হবে। তৃতীয় নম্বর, তার অবস্থা স্বাভাবিক, এমন জটিল না যে না করলে পাপ কাজে লিপ্ত হবে, আবার এত নিস্তেজ না যে বিবাহ করলে স্ত্রীর হক আদায় করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে। এমন যদি হয় যে তার বিবাহ না করলে গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, স্বাভাবিক অবস্থা আছে, তার জন্য বিবাহ করাটা কি সুন্নত। তার জন্য বিবাহ করা কি, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি স্বাভাবিক অবস্থা আছেন তিনি যদি বিবাহ না করেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর নিকাহ সুন্নতি, বিবাহ আমার তরিকা, আমার পদ্ধতি। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, বরং সমস্ত নবীরই এটা কি ছিল? বিবাহ করাটা সুন্নত ছিল, তাদের একটা পদ্ধতি ছিল, তরিকা ছিল। আর নিকাহ সুন্নতি, বিবাহ এটা আমার একটা পদ্ধতি। ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার এই পদ্ধতিকে, আমার এই তরিকাকে, আমার এই পথকে যদি অবহেলা করে, সে যদি আমল না করে, বিবাহ করার ক্ষমতা থাকা সত্য সিদ্ধি যদি সে বিবাহ না করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাজাওয়াজু, তোমরা কি করো? বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা, কারণ এই বিবাহ করার কারণে যে সমস্ত সন্তান তৈরি হবে, আমার উম্মত বাড়বে, আমি কিয়ামতের দিন গর্ব করবো আমার উম্মতকে নিয়ে। হে অন্যান্য নবীরা, দেখো তোমাদের আর কতগুলি উম্মত রয়েছে, আমার দেখো অগণিত উম্মত আমার সামনে, আমি হে তোমাদেরকে নিয়ে আমি গর্ববোধ করবো, উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করবো। কাজী আমার উম্মত বাড়াইতে হলে বিবাহ করো। আরেকটি প্রকার হলো মাকরুহ। আরেকটি প্রকার কি? মাকরুহ। যদি এমন হয় যে বিবাহ করলে তিনি স্ত্রীর হক আদায় করতে পারবেন না, স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে দিতে পারবেন না, এমন যদি কি হয়, তার ধারণা হয় যে আমি যে বিবাহ করবো আমার কাছে কি রয়েছে, আমি তো বিবাহ করার পর স্ত্রীর হক আদায় করতে পারবো না, তাকে ভরণ পোষণ দিতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, তার অনেক হক রয়েছে আদায় করতে হবে। ওই ব্যক্তি যদি মনে করে আমি বিবাহ করলে এই হকগুলো আদায় করতে পারবো না, সে যদি ধারণা করে, তার জন্য বিবাহ করা মাকরুহ, তার জন্য বিবাহ করা কি নাই, জায়েজ নাই। কথাটা বুঝেন? দৌড় বিবাহ করি না, ইসলাম নিয়ম এটা বলে নাই। আপনি বিবাহ করা সম্ভব না হলে কি রাখেন? রোজা রাখেন। কারণ বিবাহ করার ক্ষমতা থাকে, ফালিয়ান কি সে বিবাহ করবে, অমাল্লাম ইয়াজিদ ফালাইহি বিসিয়াম। যদি বিবাহ করার সক্ষমতা না থাকে, সে কি রাখবে? রোজা রাখবে। ফাইন্না সাওমা লাহু বিজাউল, কারণ এই রোজা তাকে পবিত্র রাখবে। যখন রোজা রাখবে, স্বাভাবিকভাবে তার শরীরে দুর্বলতা চলে আসবে, তার গুনাহ করা কি থাকবে না, সুযোগ থাকবে না। পঞ্চম প্রকার, বিবাহ করা হারাম, করাই যাবে না। বিবাহ করা কি হারাম, করা যাবে না। তখন যদি ব্যক্তি মনে করে যে আমি যদি বিবাহ করি, স্ত্রী কি দিব না, তার মোহর দিব না, তাকে বরাবর সঠিকভাবে দিব না, তার দৃঢ় বিশ্বাস আছে না। অনেকে জিদ্দের রাগের ঠেলা করে, রাগ তোর বোনকে বিয়ে করুন, দেখাই দেবো, কষ্ট দেবো। উদ্দেশ্য কি দেওয়া? কষ্ট। সে জানে বিবাহের উদ্দেশ্য তা খারাপ, ওই মেয়েটা কষ্ট দেবে, মেয়েকে তার ভরণ পোষণ দিবে না, তার মোহর দিবে না, এমন যদি কারো চিন্তা ভাবনা থাকে, তার জন্য বিবাহ করাটা হারাম। বিবাহ করাটা কি? তাহলে আমরা কয় রকম পাইলে বিবাহের বিধান? 5টা পাইলাম। এই ভাই মনে রাখছে, কয়টা পাইলাম? একটা হলো বিবাহ করা ফরজ, বিবাহ করা কি করতে হবে, না করলে গুনাহ হবে।
নাম্বার 2, বিবাহ করা কি বলেন? ওয়াজিব। মাশাআল্লাহ, বিবাহ করা কি ওয়াজিব। 3 নম্বর বিবাহ করা সুন্নাত। 3 নম্বর। 4 নম্বর বিবাহ করা মাকরুহ। 5 নম্বর বিবাহ করা হারাম, করা যাবে না। এখন যার যার অবস্থাটা আপনারা চিন্তা করেন যে আপনাদের কি করা উচিত। সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা? মেয়ে দরকার, ঠিক কিনা? কি ধরনের মেয়ে দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। একটা মেয়ের ভিতরে যদি 4টি গুণ পাওয়া যায়, 4টি বৈশিষ্ট্য তোমরা দেখতে পাও, তাহলে ওই মেয়েকে বিবাহ করো। গুরুত্বপূর্ণ 4টি বৈশিষ্ট্য। কয়টি? 4টি বৈশিষ্ট্য দেখতে পাও, ওই মেয়েকে বিয়ে করো। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদ্দীনিহা। নাম্বার 1, মেয়েটি বিত্তবান হওয়া। কারণ শরীয়ত এটাকে সমর্থন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছেন কাকে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আরবের বড় ধনী ছিলেন, বড় ধনী ছিলেন, এবং ওনার টাকা পয়সা সব রাসূলের খেদমতে বিসর্জন দিয়ে দিয়েছেন। ইসলামে যেন আপনি আমার টাকা ব্যবহার করেন। এই জন্য বিত্তবান হওয়ারও কি আছে দরকার আছে। এটার মধ্যে একটা আকর্ষণ থাকে আলাদা। গরিব থেকে না হয়ে যদি বিত্তবান হয় ভালো হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হাসাবিহা। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বংশ। একটা কথা আছে যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যারা বিবাহ করেছেন অক্ষর অক্ষর বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার স্ত্রী জাতের মেয়ে না হয়ে থাকে, সুন্দরী বিয়ে করছেন, কি সুন্দরী রূপসী, কিন্তু সে জাতের মেয়ে না, আপনার সংসারে 12টা বেজে গেছে। তার সৌন্দর্যের অহংকারে আপনার অবস্থা শেষ। এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, তোমার কি চেহারা, কত ছেলেরা আমার পিছনে ঘুরছে। আরেকটি বৈশিষ্ট্য হলো জামালিহা, সুন্দর। সুন্দরী পূজারী সবাই। মেয়েটা যে সুন্দরী হয়, দেখতে ভালো লাগবে, অন্য মেয়েদিকে কি যাবে না, দৃষ্টি যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যোগ করছে যে কি হইতে হবে। আর একটা বৈশিষ্ট্য সুন্দর। সর্বশেষ যে বৈশিষ্ট্য, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলে দ্বীনিহা, দ্বীনদারি। কি থাকতে হবে? তাহলে একটা মেয়েকে বিবাহ করা যাবে 4টা বিষয় দেখতে হবে, আকর্ষণীয় 4টি বিষয়। একটি হলো ধনাঢ্য, দ্বিতীয় হলো বংশী হইতে হবে, তৃতীয় হলো সুন্দরী হইতে হবে, চতুর্থ হলে কি হইতে হবে? দ্বীনদারি হইতে হবে। যদি 4টি বিষয় কোন নারীর ভিতরে এট এ টাইমে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, হাসান, এটা তো ভালো। এটা কি? কিন্তু এইটা পাওয়া যাবে খুব কঠিন একটা বিষয়। পাওয়া যাবে তো ভালো, কারণ একটা মেয়ে যদি দ্বীনদারি হয়, তার সৌন্দর্য স্বামীর জন্য কোনো সমস্যা না। একটা মেয়ে যদি দ্বীনদারি হয়, সে দলীয় স্বামীর জন্য কোনো সমস্যা না। একটা মেয়ে যদি দ্বীনদারি হয়, সে বংশীয় স্বামীর জন্য কোনো কিনা, যেহেতু সে দ্বীনদারি। দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো 4টি বৈশিষ্ট্য তো বললাম, এই 4টি বৈশিষ্ট্য থাকলে তো ভালো, কিন্তু তুমি 4টার 3টাই পাইলে না। ফাজফার বিযাতিদ দিন, দ্বীনদারিকে প্রাধান্য দাও। দ্বীনদারি মেয়ে কি থাকো, সফল কাম হয়ে যাও, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা মেয়ে দ্বীনদারি না, বাকি সব 3টা রয়েছে, ওই মেয়েটা স্বামীকে কোনো দাম দিবে না। যেটা দোষ না ওটা দোষ বানায় বাড়িতে প্রচার করবে। আরে কার কাছে বিয়ে দিয়েছে, একটা সুতো আমার কিনা দেয় না, ফার্নিচার তো সব বাপ মা দিয়েছে আমাকে, আমার টাকার কিনা। দেখো কি একটা বিয়ে করছে, কালো বেটে, দেখতে কেমন দেখা যায়। এই তুমি যদি থাকতে চাও আমার বাসায় চলে আসো, তুমি যদি থাকতে চাও আমার বাসায় চলে আসো, আমার তো টাকার অভাব নেই। পিতা মাতার সাথে যোগাযোগ রাখতে পারবে না, ভাই বোনের সাথে যোগাযোগ রাখতে পারবে না, বাট তার পরিবেশটাকে একদম ধ্বংস করে দেবে, তার দুনিয়াটা জাহান্নাম মনে হবে যদি স্ত্রী কি হয়, দ্বীনদারি না হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের কথা বলেছেন, 4টা গুণ পাওয়া গেলে তো ভালো, কিন্তু পাওয়া না গেলে কি করতে হবে? দ্বীনদারি মেয়েকে প্রাধান্য দিতে হবে।
হোক সে গরিব, হোক সে গরিব, যদি স্ত্রী যদি দিনদারি হয় তাহলে আপনাকে স্বর্গের ভিতরে আছে। অল্প কামাই করতেছেন, আপনার তো টেনশন নাই, কারণ আপনার স্ত্রীর মৃত নেই, সে বেশি চায় না। আল গিনা গিনাম নাস, যা দিবেন আলহামদুলিল্লাহ। কম দামি কাপড় দিচ্ছেন আলহামদুলিল্লাহ, মোটা চালের ভাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, ডাল ভাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। একটা দিনদারি মেয়ে যদি হয়, ওই মেয়ে আপনার জন্য জান্নাত। দুনিয়াটা কি মনে হবে? জান্নাত মনে হবে। আর যদি দিনদারি তার ভিতরে না থাকে, দুনিয়াটা জাহান্নাম মনে হবে। ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন? কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ। যেদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তখন যাইতেন, যে এই রাস্তা দিয়ে, শয়তানও যাইত না, শয়তান ওই রাস্তা দিয়ে যাইত না। এবং তার তিনি রাষ্ট্র পরিচালনা করে যায় ইনসাফ, কারো প্রতি কোনো অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, কারোর প্রতি অন্যায়ভাবে নির্যাতন করা যাবে না। অপরাধ করছে তার শাস্তি হবে, সে যে কেউ হোক। অপরাধ করছে শাস্তি হবে, সে যে কেউ হোক। খলিফা সানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি ছদ্মবেশে বের হইতেন। ঠিক একদিন ফজর নামাজের পূর্বে তিনি ছদ্মবেশে বের হয়েছেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তো এক ঘরে দেখতে পেলেন আলো জ্বলতেছে এবং শব্দ হইতেছে, দুইজনের কথা আলোচনা চলতেছে। তো উনি গেলেন, আওয়াজ শুনতে পাইতেছেন। তো ওই ঘরের মহিলা, তার ব্যবসা ছিল দুধ বিক্রি করতেন। কি বিক্রি করতেন? দুধ বিক্রি করতেন। তো মা মেয়েকে বলতেছে, একটু পানি মিশাও। কি মিশাও? দুধের পরিমাণটা কি হবে? একটু বেশি হবে। না, এটা মিশানো যাবে না, কারণ না কেউ দেখবে না, কেউ দেখবে না। তো ওমর উনি কি আর দেখবেন? দেখলে সে বিচার করবেন। তো মেয়েটা বলছে, ওমর রাদিয়াল্লাহু দেখতেছে না, ঠিক আছে। মেয়েটা জানে না যে ওমর রাদিয়াল্লাহু কথা সব শুনতেছে, যে ওমর রাদিয়াল্লাহু দেখবে না, ঠিক আছে, সৃষ্টিকর্তা তো দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তো বুঝে গেছে, চলে আসছেন, নামাজ পড়া শেষ, ডাকাইছেন, মা মেয়েকে ডাকাইছেন, আমি তোমার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ বানাতে চাই। মহিলা তো অবাক, বলেন কি, রাষ্ট্রপতি তার ছেলের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে, এটা তো অকল্পনীয়, অবিশ্বাস্য। অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ আমি তোমার মেয়ের ভিতরে যে গুণ দেখেছি, তার ভিতরে ইনসাফ রয়েছে, সততা রয়েছে। তাকে যদি আমার ছেলের পুত্রবধূ বানাতে পারি, এটা আমার জন্য গর্বের বিষয়। আপনারা জানেন, সেই মেয়ে থেকে একটা ছেলে জন্ম হয়েছিল, তার আমলে বাঘ বকরি এক ঘাটে পানি খেত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ। একটা নেককার সন্তান জন্ম দিতে হলে মাকে কি হইতে হয়? নেককার হতে হয়, পর্দানিশী হতে হয়, সৎভাবে চলতে হয়, তবেই না আপনার সন্তান কি হবে? একজন নেককার সন্তান হবে। আপনি নিজে নামাজ পড়বেন না, আপনি পর্দা পালন করবেন না, আর আপনি ভাববেন আর দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে নেককার বানানো দাও, নেককার বানানো দাও, হবে? আগে পাত্রটা কি হতে হবে? সে নেককার সন্তান হওয়ার জন্য উপযুক্ত হতে হবে। পাত্র যদি তেঁতুল গাছ হয়, সেখানে সারাদিন চিল্লাচিল্লি করলো, সেখান থেকে আঙ্গুর আসবে না, তেঁতুল গাছ থেকে তেঁতুলই বের হবে। আর এই নেককার মেয়েদের কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? যেখানে নেককার মহিলা তৈরি করা হয়, মহিলা মাদ্রাসা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করবো, আমরা তো আমরা সংসারকে সুন্দর করতে চাই, সংসারকে গুছাইতে চাই, পরিপাটি করতে চাই, ইসলামের পথে চলতে চাই। তাহলে আমার সন্তানকে, আমার একটা মেয়েকে মাদ্রাসা দিতে হবে। এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয়, যদি আপনার আল্লাহ তাআলা যদি আপনার মেয়েকে কবুল করে। মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ফাক্কিহু ফিদ্দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি ইলমের বুঝ দেন, দ্বীনি ইলম তাকে দেন যার কল্যাণ চান। আপনার মেয়েকে যদি আল্লাহ তাআলা মাদ্রাসায় কবুল করে, বুঝতে হবে আল্লাহ তাআলা চান আপনার মেয়ের কল্যাণ। এই জন্য আমরা চেষ্টা করবো, যারাই পারি, যেভাবেই পারি, মাদ্রাসার সহযোগিতা করা। একটা মেয়ে দিয়ে হোক, আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, যে যেভাবে পারি আমরা চেষ্টা করবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসা কমিটিকে কবুল করুক,
মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দকে কবুল করুক, সমস্ত ছাত্রদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের জন্য এই মাদ্রাসা থেকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।